স্বচ্ছভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাব রিপোর্ট অনুযায়ী দ্রুত তদন্ত কমিটি গঠন করার দাবি সহ একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল এবিভিপি। এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারীর নেতৃত্বে এদিনের এই কর্মসূচি পালিত হয়। সাংগঠনিক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বন্দে মাতরম গাইল এবিভিপির সদস্যরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্বচ্ছভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাব রিপোর্ট অনুযায়ী দ্রুত তদন্ত কমিটি গঠন করার দাবি সহ একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল এবিভিপি। এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারীর নেতৃত্বে এদিনের এই কর্মসূচি পালিত হয়। সাংগঠনিক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বন্দে মাতরম গাইল এবিভিপির সদস্যরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্বচ্ছভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাব রিপোর্ট অনুযায়ী দ্রুত তদন্ত কমিটি গঠন করার দাবি সহ একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিল এবিভিপি। এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারীর নেতৃত্বে এদিনের এই কর্মসূচি পালিত হয়। সাংগঠনিক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বন্দে মাতরম গাইল এবিভিপির সদস্যরা। वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरं शूरोज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदल शोभिनी सुभाषिनी सुमधुर भाषिनी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं। कोटि कोटि कंठ कल कल निनाद कराले, कोटि कोटि भुज धृत खर कर वाले, अबला केन मात बले, बहुबल धारिणीं नमामि तारिणीं रिपुदल वारिणीं मातरं वन्दे मातरं। স্মারকলিপি চাইতো বড় যে কারণে আমরা এসেছি, আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী রায়গঞ্জ শহরে মানুষকে আশ্বস্ত করতে চাই, এবছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া আমরা আপনারা যেটা দেখেছেন এতদিন ধরে যে দুর্নীতি চলতো, কোনো রকম দুর্নীতি আমরা হতে দেব না। ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির ক্ষেত্রে এবিভিপির জিরো টলারেন্স। একটা দুর্নীতির ঘটনা ঘটলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ গ্রেপ্তারি হবে, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং তাকে জেলের ভেতরে ঢুকতে হবে। এইটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জে চর্চা চলছে। ক্যাগের যে রিপোর্টে দুর্নীতি উঠে এসছে, সেই দুর্নীতির যত তাড়াতাড়ি সম্ভব, আমরা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রকে আলোচনা করেছি, শিক্ষা দপ্তরে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, আর ইউনিভার্সিটির ভিসিকেও আমরা বলেছি তিনি যথোপযুক্ত জায়গায় দ্রুত সুপারিশ করে ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে যে দুর্নীতির বিষয় এসেছিল তাতে তদন্ত করার জন্য আমরা বলেছি। তৃতীয় বিষয়, স্টুডেন্ট ওয়েলফেয়ারের পুনর্গঠন এবং এতদিন ধরে এই ক্যাম্পাসে যারা হিংসার সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম হিংসার ঘটনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকবে না। যারা বিরোধী ছাত্র সংগঠন করতেন তারা অনেকে ভয়ে অন্যত্র পালিয়ে আছেন, আমরা তাদেরকে বলছি তারা ক্যাম্পাসে আসুন, যদি রানিং ছাত্র হন তারা ক্যাম্পাসে পড়াশোনা করতে পারেন, কেউ বাধা দেবে না। বাধা দিলে তার দায়িত্ব এবিভিপির, তাকে ক্যাম্পাসে ঢুকিয়ে পড়াশোনার পরিবেশ ফেরাবে। কিন্তু যারা হিংসার সাথে যুক্ত ছিলেন, অনেকের জাতীয় মানবাধিকার কমিশনে কেস আছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত জারি হবে। এখানে দুজন ছাত্র আছে, তার মধ্যে সেই দুজন ছাত্রের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনে বিগত সময় মামলা আছে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জারি হবে। চতুর্থত বিষয়ে আমরা বলছি, এইখানে
যে দীর্ঘদিন ধরে দুর্নীতির ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা ভাঙতে এবিভিপি বদ্ধপরিকর। আমরা এই ক্যাম্পাসে কোনো রকম দুর্নীতির ঘটনা ঘটতে দেব না। এবং এইখানে মাইগ্রেশন নিয়ে একটা বড় ধরনের ছাত্রদের হয়রানি করা হয়। এইখানে কিছু শিক্ষক যারা ছাত্রছাত্রীদের হোম টিউশনি পড়তে বাধ্য করেন, তার কাছেই টিউশনি পড়তে হবে, নচেত নাম্বার পাওয়া যাবে না। তাদেরকে এইগুলো বন্ধ করতে হবে। এবিভিপি এরপরে অতর্কিতে সেই শিক্ষকদের যে টিউশনি পড়ান, সাংবাদিকদের সাথে নিয়ে সেখানে বাধ্য হবে হানা দিতে। তাদেরই সম্মানের, তাদেরই আগামী দিনে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে আসবে। সুতরাং এইটার জায়গায় তারা সতর্ক থাকলে ভালো। এবং ক্যাগের দুর্নীতির ক্ষেত্রে আজকে আমাদের প্রথম এজেন্ডা ছিল, আপনারা ডেপুটেশনে দেখবেন, ক্যাগের দুর্নীতি, ক্যাগ রিপোর্ট। সেই ক্যাগ রিপোর্টের দুর্নীতি তার শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে, উচ্চশিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটি করে, এক্সপার্ট কমিটি তৈরি করে আমরা ভিসির সাথে পরামর্শ করেছি। এখন সবে সরকার এসছে, কিছুদিন সময় লাগবে কীভাবে তদন্ত করে এই বিষয়টাকে সমাধান করা যায় এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জেলে পড়া যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। বিগত দিনের ভর্তিতে কী ধরনের দুর্নীতি হতো? দেখুন, ভর্তিতে যেটা হয়, প্রথম 2-3 রাউন্ড ঠিক থাকে, তারপরে টিএমসিপির টাকা দিয়ে ভর্তি করায়। এইখানেই কিছু দোকানদার আছে যারা বলেন যে অ্যাডমিশন করিয়ে দেবেন। এইবার আমরা বলছি ভর্তির ক্ষেত্রে এবিভিপি যেহেতু ক্যাম্পাসে আছে, জিরো টলারেন্স। একটা ভর্তিতে কোনো রকম দুর্নীতি হবে না। যদি দুর্নীতি হয়, যে দুর্নীতি করবে তাকে জেলের ভেতরে ঢুকতে হবে। এটা একদম আমাদের স্পষ্ট অবস্থান। কোনো অবস্থাতেই দুর্নীতির সাথে টলারেন্স করা হবে না। এবিভিপির নাম নিয়ে যদি কেউ এ ধরনের ঘটনা ঘটান, তাকে কঠোরতম সাজা ভোগ করতে হবে। দুর্নীতিতে তো টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ করছে তোমরা, এই দুর্নীতিতে কি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তা, কর্তৃপক্ষ, অধ্যাপক? 100বার একাংশ নন টিচিং স্টাফ এই দুর্নীতির সাথে যুক্ত থাকেন, একাংশ অশিক্ষক কর্মচারী তারা এবং টিএমসিপির যোগসাজশে এই দুর্নীতি হয়। আমরা এটা একদম স্পষ্ট করছি। আর আমরা এটাও স্পষ্ট করছি, এইখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে ইউনিয়ন কালচার, লাল চুল কানে দুল দাদা কালচার, এই কালচার বন্ধ হবে। ইউনিয়ন কালচার বন্ধ হয়ে সম্পূর্ণ ছাত্রছাত্রীরা এবিভিপির সাথে থেকে এইখানে আগামী দিনে স্টুডেন্ট ওয়েলফেয়ার পরিচালনা করবে। শিক্ষক শিক্ষিকারা কি দুর্নীতির সঙ্গে যুক্ত? একাংশ শিক্ষাকর্মী যুক্ত। শিক্ষক শিক্ষিকারা দুর্নীতিগ্রস্ত কিনা, শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ অন্যান্য জায়গায়, এখানকার যিনি স্টেট অফিসার বর্তমান আছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমরা তার বিরুদ্ধে এর আগেও বলেছি, তার বিরুদ্ধে যথোপযুক্ত এবং কড়া তদন্তের আমরা কঠোর তদন্ত। একদম এখানকার যিনি স্টেট অফিসার আছেন অমিত মণ্ডলের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি। তার প্রমোশন নিয়েও আমাদের প্রশ্ন আছে, তার প্রমোশন নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। একদম একদম সেটা কতজন? একাংশ কিছু, এটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ সেই কর্তৃপক্ষকে আমরা স্বচ্ছভাবে আপনারা ভর্তির দাবি জানাচ্ছেন। আমরা কর্তৃপক্ষকে বলিনি, আমরা বলেছি শিক্ষাকর্মী, 1 থেকে 2 জন অধ্যাপক এবং এখানকার টিএমসিপির সিন্ডিকেট। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে তো আপনারা দাবি জানাচ্ছেন। 100 বার সেই অথরিটির নিশ্চয়ই অজানা বলে বিষয়টা জানা বলে আপনাদের দাবি। না, বিশ্ববিদ্যালয় আশ্বাস দিয়েছে এই বিষয়ে তদন্ত হবে। একটা সরকার সবে পরিবর্তন হয়েছে, কিছুদিন সময় দিন, আপনারা একটা পরিবর্তন বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেখতে পাবেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ক্যাগ নিয়ে আপনারা কি আদালতে আইনের পথে যাবেন? দেখুন, আদালত তো একটা লম্বা সময়ের প্রক্রিয়া এবং বিশ্ববিদ্যালয়ে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, শিক্ষামন্ত্রক চাইলে ক্যাগের ভিত্তিতে এক্সপার্ট কমিটি তৈরি করে ক্যাগের তদন্ত করাতে পারে। আমরা যেটা দাবি রাখছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি শিক্ষামন্ত্রককে সুপারিশ করবেন, শিক্ষামন্ত্রক বিশেষজ্ঞ কমিটি তৈরি করে ক্যাগের তদন্ত করবে। প্রাইভেট টিউশনের সাথে যুক্ত অধ্যাপক বা শিক্ষকদের কি আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন? যেটা বললেন আপনি, আমরা জানি, অনেককেই জানি, তারাও জানেন, কারা করেন তারাও জানেন। আমরা তাদেরকে অনুরোধ করছি, তারা শিক্ষক, এ ধরনের কাজ তারা করবেন না। ছাত্রদের হয়রানির শিকার হয় সেরকম কাজ আপনারা করবেন না। অধিকারী, সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার। চলে আইএজি স্যার, এটা কি তৃণমূল ছাত্র? ছটা এখানে আনতে হবে। একটা হচ্ছে আমাদের কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।
হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।